সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা বন্ধুদের অনুরোধে কিছু স্টক পিক করেছি এবং এই স্টকগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই পোস্টটিতে যে স্টকগুলো আমরা কভার করছি স্টকগুলো হলো রিপাবলিক ইন্স্যুরেন্স, লিগাসি ফুড, প্রভাতী ইন্স্যুরেন্স, সোনালী লাইফ, এএমসিএল প্রাণ, ম্যাগনা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমাদের এক বন্ধু রিকোয়েস্ট করেছেন রিপাবলিক ইন্স্যুরেন্স নিয়ে একটি আপডেট দেওয়ার জন্য। সো আমরা প্রথমে রিপাবলিক ইন্স্যুরেন্সের উইকলি চার্ট দেখছি এবং উইকলি চার্টে আমরা দেখছি যে এই স্টকটি দীর্ঘদিন ধরে একটা ডিসেন্ডিং চ্যানেলের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল এবং রিসেন্টলি এই চ্যানেলটি ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে। অর্থাৎ এই স্টকটি তার দীর্ঘদিন ধরে একটা যে ডাউনওয়ার্ড সাইকেল ছিল সেটিকে ব্রেকআউট করেছে, অর্থাৎ তার নেগেটিভ প্রভাবটা কেটে গেছে। এখন এই স্টকটি আমরা দেখছি ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং ভালো করার সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। এখন হয়তো আপনার কোশ্চেন ছিল এই স্টকটি কতটা যেতে পারে কিংবা কোন কোন পয়েন্ট রেজিস্ট্যান্স আছে সেটি আপনি দেখতে চাইছেন। এখানে এই স্টকটি আমরা একেবারে মিনিমাম যে একটা রিভার্সাল, একটা ডাউনওয়ার্ড যে সাইকেল অতিক্রম করার পর যে রিভার্সালটা করে, রিকভারিটা দেয়, সেক্ষেত্রে মিনিমাম 38%। সেক্ষেত্রে 42.6 এই জায়গায় এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং এখান থেকে হয়তো আবার একটু রিট্রেস করে আবার একটা হয়তো মুভমেন্টে যাবে, ডিপেন্ডিং অন দ্য সেক্টর কেমন পারফর্ম করছে, ওভারঅল মার্কেট কেমন পারফর্ম করছে সেই অনুযায়ী রিকভারিটা দেবে। মার্কেট যদি বেশি ভালো করে 50 থেকে 60% পর্যন্ত রিকভারি এক্সপেক্ট করা যায়। সো আপনি এখানে রেজিস্ট্যান্সগুলো আপনি নোট করে নিতে পারেন 42.6, 46.2, 49.8। আপাতত আপনি 46 পর্যন্ত টার্গেট সেট করতে পারেন। এরপর মার্কেট কেমন পারফর্ম করে সে অনুযায়ী আপনি ব্যবস্থা নেবেন। আরেকটি ব্যাপার, আপনার যদি অনেক আপে কিনা থাকে, আপনি চাইলে যদি আপনার ফান্ড থাকে আপনি কিছু অ্যাভারেজ ডাউন করে রাখতে পারেন, আর যদি ফান্ড না থাকে আপাতত আপনি হোল্ড করুন। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কালকে আমরা একটি আপডেট দিয়েছি, আপনি চাইলে ওই সেক্টরের যে অবস্থান সেটিও ওই পোস্টটিতে আপনি ভালোভাবে দেখতে পাবেন। আর যারা নতুন এন্ট্রি নেবেন চিন্তা করছেন, এখন এন্ট্রি দেওয়ার জন্য মোটামুটি একটা ভালো প্রাইস পয়েন্ট অবস্থান করছে। এই স্টকটির এখন সাপোর্ট হবে 34.5। এখানে অলরেডি একবার রিটেস্ট করেছে, করে এখন আবার নতুন করে একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। আর ভলিউমও আমরা ডে চার্টে দেখতে পাচ্ছি ভালো ভলিউম নিয়ে কিন্তু আগাচ্ছে। আমাদের আরেক বন্ধু জানতে চেয়েছেন লিগাসি ফুড নিয়ে। আপনার হয়তো কোশ্চেন ছিল লিগাসি ফুড আরো কত দূর আগাবে কিংবা আপনার সেল টার্গেট কেমন হতে পারে। আপনি যদি এই স্টকটি বটমে কিনে থাকেন তাহলে হয়তো ভালো প্রফিটে আছেন, আর যদি রিসেন্টলি কিনেন তাহলে কিন্তু খুব ঝুঁকির মধ্যে আছেন। এই স্টকটি কিন্তু একটা রেসিস্ট্যান্স পয়েন্টে এখন অবস্থান করছে। সো এই রেসিস্ট্যান্সটি যদি অতিক্রম করতে পারে এই স্টকটি আরো ভালো প্রাইস অ্যাকশন হবে এবং সেক্ষেত্রে কত হবে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। 110-এ এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। এই বর্তমানে 106 টাকায় কিন্তু একটা রেজিস্ট্যান্স পয়েন্টে অবস্থান করছে। এটি ব্রেকআউট দিলে 110, 115 এবং আপ টু 122 টাকা পর্যন্ত প্রাইস হতে পারে। এবং এখানে ডে চার্টে R1 একটা রেজিস্ট্যান্স, এটাও ফলো রাখবেন। 115-তে কিন্তু ভালো একটা সেল প্রেশার হবে। আর এই স্টকটির আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ ভলিউম এবং ভলিউম নিয়ে কিন্তু এই নতুন করে ট্রেন্ডটা ক্রিয়েট হয়েছে। সো আশা করছি আরো আগাবে, তবে এই পয়েন্টটাতে কিন্তু একটা ঝুঁকি থাকে। এখান থেকে রিট্রেস করলে এটা আপনি আপাতত সেল দিয়ে রাখতে পারেন, যদি আবার এটা ব্রেকআউট দেয় তখন আবার এন্ট্রি নিতে পারেন। সো এটা আপনার উপর। তবে আমরা এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকেও যদি দেখি, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ এবং থার্ড ওয়েভ কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয় এবং সেক্ষেত্রে মিনিমাম আমরা এক্সপেক্ট করতে পারি যে এটি ব্রেকআউট দিলে 122 টাকা পর্যন্ত মিনিমাম যেতে পারে এবং তার চেয়েও বেশি প্রাইস অ্যাকশন হতে পারে। তবে আপাতত 122 টাকা পর্যন্ত টার্গেট হতে পারে আপনি যদি একটু লং টার্ম চিন্তা করেন। আর ডে টু ডে ট্রেড করতে চাইলে সেটা আপনার স্ট্র্যাটেজি, আপনি রেজিস্ট্যান্সগুলো ফলো করে আপনার মতো করে আপনি ট্রেড করবেন। আর যারা চিন্তা করছেন স্টকটি সাপোর্ট কততে, এখন 93-তে সাপোর্ট এবং 93 সাপোর্ট যদি কোনো কারণে ব্রেকডাউন করে তাহলে সাপোর্ট পাবে 80 রেঞ্জে এসে স্টকটি আবার সাপোর্ট নিবে। সো আমাদের আরেক বন্ধু জানতে চেয়েছেন যে প্রভাতী ইন্স্যুরেন্স এখন ফ্লোর প্রাইসে এক্সিস্ট করছে, যদিও এখানে কিছু
ভলিউম নিয়ে কিন্তু ফ্লোর ভেঙে উপরে উঠেছিল, এখন মেবি আবার ফ্লোর প্রাইজেই অবস্থান করছে। সো এখন আগামী সপ্তাহে আমাদের কালকে থেকে আবার তো ট্রেড শুরু হচ্ছে। সো এই সপ্তাহে যদি এটি ফ্লোর ভাঙে তাহলে হ্যাঁ, ভলিউমের উপর ডিপেন্ড করছে, তবে এই স্টকটি 66 এর উপরে অবস্থান যদি করে তখন ভালো একটা প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করা যায়। আর আমরা যদি একটু উইকলি চার্টে দেখি, উইকলি চার্টও কিন্তু এটি 20-র উপরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু আবার এটি রিট্রেসড করে। সো এখন দেখতে হবে এই স্টকটি ভলিউম নিয়ে যদি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে প্রাইস অ্যাকশন হয় তাহলে এই স্টকটি আপ টু 81-এ এসে হয়তো আবার একটা বাধাপ্রাপ্ত হবে, এই জায়গাটায় একটা স্ট্রং সেল প্রেশার ফেস করবে। তবে এই স্টকটি কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক। গত বছর যখন ইন্স্যুরেন্স প্লে করেছিল তখন কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয়েছিল। সো এক্ষেত্রে আপনার যদি কিনা উপরে থাকে, আপনি এই স্টকটি যদি আরেকটু উপরে প্রাইস অ্যাকশনের দিকে যায়, আপনি চাইলে কিছু বাই করে অ্যাভারেজ ডাউন করতে পারেন। আর যদি আপনার কাছে ফান্ড না থাকে তাহলে আপনি আপাতত হোল্ড করুন এই স্টকটি। মিনিমাম আমরা যদি দেখি যে ইন্স্যুরেন্স সেক্টর একটা র্যালির মধ্যে যদি আসে তাহলে মিনিমাম যদি 38%ও দেয়, আপনি 114 টাকা মিনিমাম আমরা এক্সপেক্ট করতে পারি। এবং মার্কেট যদি তখন ভালো হয় কিংবা আরো ভালো করে সেক্টর, সেক্ষেত্রে 140-50 টাকা পর্যন্ত প্রাইস আমরা এক্সপেক্ট করতে পারি। সো আমাদের আরেক বন্ধু জানতে চেয়েছেন সোনালী লাইফ। সোনালী লাইফ এই স্টকটি কিন্তু রিসেন্টলি আমরা দেখছি লাইফ সেক্টর খুব ভালো করছে, এবং লাইফ সেক্টরের কিছু কিছু স্টক ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে রূপালী লাইফ খুব ভালো করেছে, এবং সাথে মেঘনা লাইফও খুব ভালো ভলিউমে ট্রেড হচ্ছে, এবং আরো কিছু স্টক এই সেক্টরে ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। আর সোনালী লাইফও আমরা দেখছি যে লাস্ট উইক খুব ভালো ভলিউমে ভালো একটা প্রাইস অ্যাকশনও করেছে। সো এখন এই স্টকটি একটা ব্রেকআউট করেছে, যেহেতু ব্রেকআউট করেছে এই স্টকটি আমরা আরো ভালো প্রাইস অ্যাকশন হবে বলে আশা করছি। এবং এক্ষেত্রে বর্তমানে এই স্টকটি সাপোর্ট হবে 82.4। এটি যদি 82.4 এর নিচে নামে তাহলে আপনি এক্সিট করে যেতে পারেন, স্টপ লস দিয়ে দিতে পারেন। আর আপনার যদি বটমে কিনে থাকে, আপনি তো এখনো প্রফিটে আছেন, আর এর মধ্যে যদি কিনে থাকেন তাহলে আপনি স্টপ লস দিয়ে দিতে পারেন। আর যদি 82.4 এর উপরে অবস্থান করে, এটার পরবর্তী রেজিস্ট্যান্স হবে 91.8। আর এই স্টকটি আমরা যদি ফিবোনাসি গ্রাউন্ড থেকে যদি দেখি তাহলে এই স্টকটি কিন্তু আপ টু 103 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, এবং 103-তে এসে একটা সাইকেল কমপ্লিট করবে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন 82.4 একটি সাপোর্ট, দেন 80 একটি সাপোর্ট, এবং পরবর্তী সাপোর্ট হচ্ছে 73। এখন আমরা এএমসিএল প্রাণ এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি, এবং উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে এটি একটি সিমেট্রিক্যাল একটি ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে আছে। আর এই স্টকটি সাপোর্ট পয়েন্ট এখানে একবার সাপোর্ট পেয়েছিল 245 পয়েন্টে, এখান থেকে সাপোর্ট পেয়ে একটু প্রাইস অ্যাকশন হয়, এবং আবার পরবর্তীতে এই লাইনটি, এখানে যে ট্রেন্ড লাইনটি আমরা ড্র করেছি এই ট্রেন্ড লাইন বরাবর সাপোর্ট নিচ্ছে। সো এই এএমসিএল প্রাণ এই স্টকটির এখন সাপোর্ট, এখানে একটি সাপোর্ট আছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এবং এই সাপোর্টটি যদি কোনো কারণে নিচে নামে তাহলে 257-তে এসে আবার সাপোর্ট পাবে। আর এই স্টকটি এখন আপাতত 302 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করার পসিবিলিটি আছে, এবং এই ট্রেন্ড লাইন বরাবর রেসিস্ট্যান্স ফেস করবে। আপনি চাইলে এটি ড্র করে আপনার মতো করে আপনি ট্রেড করতে পারেন, এবং এটি যদি কোনো কারণে ভালো প্রাইস অ্যাকশন করে যদি এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু একটা লং র্যালি করার সম্ভাবনা আছে। অ্যান্ড আদারওয়াইজ এই চ্যানেলের মধ্যে দিয়েই কিন্তু এটা প্রাইস অ্যাকশন হবে, ছোটখাটো মুভমেন্ট আপনি পাবেন। তো আপাতত এটা টার্গেট, সেল টার্গেট হতে পারে 300। আপনি এই রেঞ্জে এটা যদি প্রাইস অ্যাকশন হয় এই রেঞ্জে সেল দিতে পারেন। আর ওভারঅল স্টকটি কিন্তু মোটামুটি একটা মোমেন্টামের মধ্যে আছে, স্ট্রং মোমেন্টাম বলা যাবে না কারণ ভলিউম কিন্তু সে অর্থে অত হাই ভলিউমের ট্রেড হচ্ছে না, তবে অ্যাভারেজ ভলিউম থেকে মোটামুটি কিছুটা বেশি ভলিউম হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। বাট প্রাইস অ্যাকশন সে অনুপাতে হচ্ছে না। সো আপনি একটু ওয়েট করতে পারেন, এই স্টকটি হয়তো আবার ভালো একটা প্রাইস অ্যাকশন হবে, যেহেতু এখন মার্কেট একটু ডাইনামিক হচ্ছে, টার্নওভার বাড়ছে, সেক্ষেত্রে একটু প্রাইস অ্যাকশন আমরা এক্সপেক্ট করছি যে হবে এটাতে। এখন আমরা ম্যাগনা ইন্স্যুরেন্সের যদি ডে চার্ট দেখি, এটা কম্পারেটিভলি একটি নিউ স্টক, খুব বেশি ডাটা নেই অ্যানালাইসিস করার জন্য। তারপরও আমরা যদি
প্রিভিয়াস যে হাইটি করেছিল এটি আপ টু 59.9 কিংবা 60 রেঞ্জ পর্যন্ত গেছিল এবং এখানে এসে সাপোর্ট নেই। সাপোর্ট নিয়ে এখন আবার নতুন একটা প্রাইস অ্যাকশন হচ্ছে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটা একটা পজিটিভ দিক। সো এখন যে ট্রেন্ডটি, এটি আশা করছি যে প্রিভিয়াস যে হাই 59 কিংবা 60 এই যে হাইটি করেছিল এটা চেস করবে এবং এটা যদি ব্রেকআউট করতে পারে আপ টু 78 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে ডিপেন্ডিং অন দ্য সেক্টর পারফরমেন্স। সো আপনি চাইলে এই ফিবোনাসি যে রেসিস্ট্যান্স পয়েন্টগুলো আপনি নোট করে রাখতে পারেন। এই স্টকটির ক্ষেত্রে এখন প্রথম সাপোর্ট পাবে 40.6, পরবর্তী সাপোর্ট হচ্ছে 38.3, আর এখন যে রেসিস্ট্যান্স পয়েন্ট সেটি হচ্ছে 47.8, প্রথম রেসিস্ট্যান্স ফেস করবে এখানে এবং পরবর্তী রেসিস্ট্যান্স হবে 52.9। এখন আমরা প্রগতি ইন্স্যুরেন্স এই স্টকটি ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে দেখতে পাচ্ছি এটি একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট দিয়ে রিটেস্টও করেছে, রিটেস্ট করে এখন কিন্তু আবার এগিয়ে যাচ্ছে এবং ভালো ভলিউমও আছে। সো এই স্টকটির ক্ষেত্রেও আমরা আশা করতে পারি ভালো একটা প্রাইস অ্যাকশনে যাবে এই উইকে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেসিস্ট্যান্স ফেস করবে। এখানেও যদিও একটা রেসিস্ট্যান্স আছে, এই যে রেসিস্ট্যান্সগুলো খুব একটা শক্তিশালী রেসিস্ট্যান্স আমরা মনে করছি না। 66-এ এসে একটু রেসিস্ট্যান্স ফেস করবে এবং এরপরে 69-এ এসে আবার একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং 71-এ এসে আবার রেসিস্ট্যান্স ফেস করবে। আপনি চাইলে এই রেসিস্ট্যান্স পয়েন্টগুলো নোট করে নিতে পারেন। তবে এই সেক্টর যদি ভালো পারফর্ম করে আমরা আগের যে হাইটি সেটি হয়তো চেস করবে বলে আমরা আশা করছি। আর এই স্টকটির ক্ষেত্রে ভলিউমও ভালো, সো ভালো প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এবং নট অনলি দ্যাট, আগে যে রেলিটি করেছিল এখানে কিন্তু একটা হিউজ মানি ফ্লো হয়েছে, কিন্তু কারেকশনে আমরা দেখতে পাচ্ছি সে অর্থে কিন্তু যে পরিমাণ মানি ইন হয়েছে সেই পরিমাণ মানি কিন্তু আউট হয়নি। সো এই স্টকটি কম্পারেটিভলি অনেক স্ট্রং বলা যায় এবং এটা ভালো প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এখন আমরা উইকলি চার্টে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান দেখছি। এটি গত 2 সপ্তাহ ধরে কিন্তু ভালো একটা ভলিউমে লেনদেন হচ্ছে এবং ভালো প্রাইস অ্যাকশনও করেছে। এখন এখানে এসে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করছে এবং এটার জন্য চ্যালেঞ্জ হচ্ছে 52 থেকে 55। এই জোনটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং জোন এবং এই জোনটি যদি অতিক্রম করতে পারে এটা কিন্তু আরও স্ট্রং প্রাইস অ্যাকশন হবে এবং সেক্ষেত্রে আপ টু 70 পর্যন্ত এটি লিড করতে পারে। পরবর্তী রেসিস্ট্যান্স হবে 77। সো 70 থেকে 77 পর্যন্ত এটি প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা আছে যদি এই রেসিস্ট্যান্সটি 55 অতিক্রম করতে পারে। তবে এটা খুবই চ্যালেঞ্জিং এখন এই রেসিস্ট্যান্সটি অতিক্রম করা, এবং এটি যদি অতিক্রম করতে পারে এটা নতুন করে আমরা আবার আপ ট্রেন্ড চিন্তা করতে পারি। সো এই উইকে আপনার যদি স্টকটি থাকে আপনি লক্ষ্য রাখবেন ভলিউম, গত সপ্তাহে যেভাবে ভলিউম হয়েছিল সেই ভলিউমের লেনদেন হচ্ছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের ব্রেকআউট দেওয়ার জন্য বড় ধরনের টার্নওভার দরকার। সো টার্নওভার যদি কমে যায় তাহলে কিন্তু এটা ধরে নেবেন এটি ব্রেকআউট দিতে সক্ষম হবে না কিংবা টাইম নিবে আরও অনেক। আর যদি ভলিউম গত সপ্তাহে যা ভলিউম হয়েছিল তার চেয়েও যদি ভলিউম বৃদ্ধি পায় তাহলে আশা করা যায় যে এটি ব্রেকআউট দিতে সক্ষম হবে রিসেন্টলি। এছাড়াও যদি আমরা ফিবোনাসি চার্টে বিভিন্ন রেসিস্ট্যান্সগুলো দেখি, এটা যে পজিশন থেকে রিট্রেস করেছিল একটা বড় ধরনের পতন হয়েছিল এবং এখান থেকে মিনিমাম যদি আমরা 38% একটা রিভার্সাল এক্সপেক্ট করি তাহলে কিন্তু এই স্টকটি 75 আপনি টার্গেট সেট করতে পারেন। আর আপনার যদি অনেক হাই রেঞ্জে কিনা থাকে তাহলে আপনি কিছু অ্যাভারেজ ডাউন করে রাখতে পারেন, আর একটু যদি কমে এখান থেকে যদি কিছুটা রিট্রেস করে এখানে আবার কিছু অ্যাভারেজ ডাউন করে আপনি চাইলে হয়তো 75-এ কিছু শেয়ার আপনি এক্সিট নিতে পারবেন। সো বন্ধুরা, এটাই ছিল এই স্টকগুলো নিয়ে আমাদের পর্যবেক্ষণ। আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই পোস্টটিকে লাইক দিন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।